সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের আজকের ডেমো পোর্টফোলিওর টিউটোরিয়ালে। অর্থাৎ আমার এই টাইটেলটা ছিল এরকম যে আমি যেভাবে 1 লক্ষ টাকা বিনিয়োগ করছি ডেমো পোর্টফোলিও। তো আজকের পোর্টফোলিওতে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের আজিজ পাইপস এটা যখন কেনা ছিল, এটা প্রাইস কিছুটা রিট্রেস করে এবং আবারও কিছুটা কারেকশন থেকে প্রাইসটা রিগেইন করে। তো আমাদের পোর্টফোলিওতে এখন পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি যে ওভারঅল 7,837 টাকার মতো টোটাল লাভ এবং লস যাই হোক না কেন সবকিছু মিলিয়ে এই এই অংশটুকু এখনো পর্যন্ত গেইন আছে। তো যেহেতু এটা প্রতি সপ্তাহে আমি একবার করে আপডেট দিই, আহ তো সুবিধাজনক আসলে সময় থাকলেও আপনাদের কাছে এটার আহ যেটাকে বলা হয় যে ট্রান্সপারেন্সিটা বজায় রাখার জন্য অনেক সময় অনেক কিছু আসলে করা সম্ভবপর হয় না। সো এভারেজ একটা ডিসিশন আমাকে নিয়ে নিতে হয়। তো আমরা রিসেন্টলি দেখেছি যে মার্কেটের ভালো একটা কামব্যাক হয়েছে। তো সেই জায়গা থেকে আমরা আস্তে আস্তে কিছু জিনিস একটু দেখার চেষ্টা করব আজকের ভিডিওতে। তো আমরা আরেকটা স্টক নাও এর উইন্ডোতে যাব। আমাদের যেহেতু ইনভেস্টমেন্ট হচ্ছে আজিজ পাইপ, ওয়াংফুড, JHRML এবং জিল বাংলা, তো আমরা সেখানে একটু দেখার চেষ্টা করি। প্রথমে আমরা দেখব হচ্ছে ইন্ডেক্সকে। আমরা যদি ইন্ডেক্স আলোচনা নিয়ে মানে অ্যানালিসিস করি, তো আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে 3টা মার্কিং করা জায়গা আছে। এই জায়গাগুলো অ্যাকচুয়ালি রেজিস্ট্যান্স জোন। আহ ইতিপূর্বে দুইবার এই জোনটা থেকে মার্কেট ফল করেছে এবং গতকালকে আমি বলেছিলাম যে বুলিশ মারুবুজুর মাধ্যমে একটা ব্রেকআউট হচ্ছে বা হয়েছে বা হতে যাচ্ছে। দিন শেষে যে জিনিসটা হলো যে এইটা আর বুলিশ মারুবুজু হিসেবে থাকে না, বরং একটা ইনভার্টেড হ্যামার হিসেবে আসছে। তো আমি এটার ইন্টারপ্রিটেশন যদি করি, আমি একটু জুম করে নিচ্ছি। অর্থাৎ এই পুরো বডিটা আগের দিনের বডির মতো ছিল। তো যদি এটা বুলিশ মারুবুজু হিসেবে যদি ক্লোজিংটা হতো, তাহলে নর্মালি আমরা জানি যে আহ, পরপর 2টা বুলিশ মারুবুজু থাকলে আরো একটা বুলিশ ক্যান্ডেল তৈরি হওয়ার সম্ভাবনা থাকে, যেহেতু মোমেন্টামটা অনেক বেশি থাকে। এবং সেটাও যদি হয় তাহলে 3 হোয়াইট সোলজার একটা ফরমেশন ক্রিয়েট করার একটা পসিবিলিটি থাকে। এবং যদি সেটা হতো, তাহলে হয়তো বা আমরা ইন্ডেক্স 5,750 বা 60 পয়েন্ট অথবা আশেপাশে কিরকম একটা রেঞ্জ দেখতাম। তো এইটা যেহেতু পারে নাই, একটা আপ ট্রেন্ড রেজিস্ট্যান্স জোনে এসে ইনভার্টেড হ্যামার ফর্ম করা মানে হচ্ছে আমি এখান থেকে যা বুঝছি যে মার্কেট, মানে মার্কেট অ্যাকচুয়ালি স্টকের তো প্রাইস ধরে রাখার ব্যাপার চলে আসে। তো স্টক, যেই সমস্ত স্টক আপনার ইন্ডেক্স বিয়ারিং, সেই সমস্ত অনেক স্টকের প্রাইসটা ধরে রাখতে পারে নাই, যার কারণে ইন্ডেক্স বিয়ারিং হওয়ার কারণে ইন্ডেক্সটা স্লাইটলি কারেকশন বলবো না, যেই পর্যন্ত উঠেছিল সেইটা ধরে রাখতে না পারে কিছুটা ডিক্লাইন করে। অন্যদিকে আবার ইন্ডেক্স বিয়ারিং অন্য কিছু স্টক কি করে, সামান্য সামান্য করে দাম বৃদ্ধি পায়, যার কারণে বডিটা কি হয়ে নেয়, এটা একটা রেড ক্যান্ডেল হয় নাই, সে গ্রিন ক্যান্ডেল হিসেবেই ক্লোজিংটা থাকে। বাট যাই হোক না কেন ওভারঅল তো এটা নেগেটিভ একটা ভাইব দিচ্ছে বা ইন্ডিকেশন দিচ্ছে। তো এইখানে একটা বিষয় দেখার আছে যে সেটা হচ্ছে যে এই রেজিস্ট্যান্স জোনে অনেকেই প্রফিট করবে, এটা খুবই স্বাভাবিক। সেই প্রফিট করার মানিটা যদি আজকে একটা বুলিশ ক্যান্ডেল দিয়ে আবারও উঠে যায়, তার মানে হচ্ছে মানিটা সেক্টর টু সেক্টর বা আইটেম টু আইটেম শিফট হচ্ছে। আর যদি সেটা না হয়, অর্থাৎ এখানে যদি একটা গ্রিন ক্যান্ডেল নতুন করে তৈরি না হয়, ফর লাইক আমি এখানে একটা বড় গ্রিন ক্যান্ডেল যদি দেখতে না পাই, আমি একটু সুবিধার্থে এটা একটু ড্র করার চেষ্টা করব। আহ দেখা যাক এটা কতটুকু ইয়ে করতে পারি, ড্র করতে পারি। হ্যাঁ, মোটামুটি হয়ে গেছে। তো এইরকম যদি আবার একটা বুলিশ ক্যান্ডেল আসে, তাহলে ধরে নিব যে আহ, যেই জায়গাগুলো থেকে প্রফিট টেকিং হয়েছে
সেই ফান্ড সেই স্টক গুলো থেকে যে ফান্ড গুলো বের হয়েছে সেটা আবার নতুন করে অন্য কোনো খাতে ঢুকছে। তো অন্য কোনো খাতে ঢুকছে সেইটা আহ, বের করার কিছু ওয়ে আছে, আমরা অলরেডি আপনাদেরকে দেখিয়েছি। আহ, তো আমরা সেটা ফাইন্ড আউট করার চেষ্টা করব। যদি দেখি যে এরকম কিছু হয় নাই, তাহলে আহ, আস্তে আস্তে আমি আমার এই ডেমো পোর্টফোলিও থেকে সেল মোডে যাব। কেন? যেহেতু রেজিস্ট্যান্স, আমি রেজিস্ট্যান্সে সবসময় খুব আশাবাদী হওয়ার পক্ষপাতী নই। এটা ব্রেকআউট করলে আমি কিছু এক্সট্রা গেইন পাবো, আর যদি ব্রেকআউট না করে তাহলে আমার সেল ডিসিশনটা ঠিক থাকবে। তো সেইটার জন্য মানে এই সিদ্ধান্তে আসার কারণে বা এই স্ট্র্যাটেজির কারণে আমরা আমাদের যে ডেমো পোর্টফোলিও থেকে আমরা একটু দেখবো যে আজিজ পাইপের কি অবস্থা। কামব্যাক করেছে, আহ আরো বাড়তে পারে, কোনো অসম্ভব কিছু নয়। তবে ওই যে বললাম যে যেহেতু আমি ওই জায়গাটাতে অর্থাৎ ইন্ডেক্সের ইন্ডেক্সের এই ফরমেশনের কারণে আমি কিছুটা সেফ সাইডে থাকতে চাইবো। তো আমি আজিজ পাইপটা আজকে সেল করে দিব। তো আমি আজিজ পাইপ, আহ, আমাদের এটা প্রফিট আমি নিয়ে নিচ্ছি। ওকে, 0.4। ঠিক আছে। তো আহ, আমাদের আজিজ পাইপ সেল হয়ে গেল, এবং বাকি যে তিনটে স্টক আছে এইটা আমি এখনো পর্যন্ত যেহেতু খুব বেশি প্রাইস গেইন করে নাই, আমি এইটা একটু দেখবো। দিল বাংলাটা 144-45 টাকা পর্যন্ত উঠে গিয়েছিল। তো আমি আগামী কয়েকটা দিন একটু দেখার চেষ্টা করব। যেমন দিল বাংলা যদি এখানে আমরা দেখি, এইখানে আবার একটা সাপোর্ট নেওয়ার চেষ্টা করছে, টুইজার বটম এবং ইনভার্টেড হ্যামার এইখানেও। সো একটা কারেকশনের পরে যদি ইনভার্টেড হ্যামার আসে, তার মানে হচ্ছে যে প্রাইসটা গেইন করার চেষ্টা করেছিল, বাট সেলের কারণে সেটা পারে নাই। তো ইনভার্টেড হ্যামার হচ্ছে এটা ভবিষ্যতে একটা রিভার্সাল দিতে পারে। অর্থাৎ এই ইনভার্টেড হ্যামারকে আপনি যদি উল্টে দেন, তাহলে যেরকম সিচুয়েশন আসে, প্রাইসটা ওই পর্যন্ত আবার গেইন করতে পারে। তো আমার ধারণা যে এটা আবারও এখান থেকে যেহেতু সাপোর্ট নিচ্ছে মুভিং অ্যাভারেজে, শেয়ারটা আবারও হয়তো বা 40 প্লাস মাইনাস এরকম যেতে পারে। তো সেই ক্ষেত্রে আমি এটা থেকেও প্রফিট বুক করে নিব। আর এইচআরএম এবং ফুয়াং ফুড মার্কেট যদি ব্রেকআউট করে, তাহলে এগুলোর আমাকে আরো প্রফিট দিবে বলে আমি আশা রাখি। আর যদি প্রফিট না পাই, অর্থাৎ মার্কেট যদি এখান থেকে আর খুব একটা বেশি মানে স্ট্রাগল করে, তাহলে আমি আস্তে আস্তে এগুলো ক্যাশ করা শুরু করব। আমি মনে করি আমি যদি সেফ থাকতে পারি, আমি অপরচুনিটির পরে ক্যাচ করতে পারবো। কিন্তু আমি যদি স্টাক হয়ে থাকি, পরবর্তীতে অ্যাকচুয়ালি আমার পক্ষে আর এটা ক্যাশ করাটা মানে সম্ভব হবে না, বা মেন্টালি এটা একটা বায়াসনেস কাজ করবে। যাই হোক, তো আমরা আজকে এটা সেল করে দিলাম। সোলাইজারে যদি যাই, আমরা এখন পর্যন্ত, হ্যাঁ, শুধুমাত্র এটাই সেল করেছি, আজিজ পাইপ। তো দেখা যাক শেষ পর্যন্ত আমাদের আহ, মানে এই বছর শেষে আমাদের ইকুইটি কত দাঁড়ায়। তো আমরা আপাতত সেল করে রেখেছি আজিজ পাইপ। মনে হয় আজিজ পাইপটার এখন শো করবে না। হ্যাঁ, এই তিনটা স্টকই আছে। আমরা একটু জেএইচআরএমএল দেখবো। আহ, একটা স্ট্রাগল বা হার্ডল দেখা যাচ্ছে। তো আমি চেষ্টা করব যদি 53 টাকার উপরে না উঠে, হয়তোবা হয়তোবা আমি এটা সেল অফ করে টাকাটা ক্যাশ করে রাখবো। পরবর্তীতে কারেকশনে যদি পাই, তাহলে এটা হয়তোবা কিনতে পারি, অথবা অন্য কোনো স্টক এখান থেকে আমরা চুজ করবো। আর ওয়াং ফুড যে স্টকটা আছে, এটা আমি দেখতে পাচ্ছি যে একটা এই 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 জায়গাটাতে একটা ক্রস ওভার হয়েছে এই অংশটুকুতে। সো ফার্দার এটা কারেকশন হয়ে আবারও একটা স্কুইজ অবস্থা থাকবে, আবারও হয়তো একটা কারেকশন ক্রস ওভার থাকতে পারে। তো এইটা যেহেতু আহ, কিছু প্যাটার্ন তৈরি করেছে, প্যাটার্নটা হচ্ছে এই যে আমি এইখান থেকে একটু দেখানোর চেষ্টা করি যে এটা ছিল অ্যাকচুয়ালি এর বটম। জুম করে দিই।
তো এইটা ছিল অ্যাকচুয়ালি বটম। সেকেন্ড বটম তৈরি করে এইটা। তার মানে হচ্ছে এখন এইটা যদি দাম বাড়ে তাহলে ভালো কথা, যদি দাম না বাড়ে তাহলে এইটা আরেকটা বটম তৈরি করবে। তো এইটা যদি আরেকটা বটম তৈরি করে, আহ, এখন এটা দেখার বিষয় যে এই বটমটা কোন পর্যন্ত আসে। তো আমি আনুমানিক একটা বটম এখানে ধরে নিলাম, অর্থাৎ এই লেভেলটা 10 টাকা 60 পয়সা। তো দেখা যাচ্ছে যে এইখানে অ্যাকচুয়ালি আমরা যদি এটাকে লোয়ার লো ধরি, তাহলে এই লোটা কিন্তু আগের লো এর উপরে। তার মানে এটা কিন্তু আর লোয়ার লো না, এটা হচ্ছে হায়ার লো। আপনারা যারা আমার কোর্সের টিউটোরিয়াল গুলো দেখছেন, আমি গতকাল পাবলিশ করেছি যে মার্কেট স্ট্রাকচার, বুল মার্কেট স্ট্রাকচারটা আসলে কিভাবে তৈরি হয়, সেটা হচ্ছে হায়ার হাই এবং হায়ার লোর মাধ্যমে। তো আমরা দেখতে পাচ্ছি এইটা একটা হায়ার লো ফরমেশন অলরেডি তৈরি করেছে, আর এটা সম্ভাব্য সেকেন্ড হায়ার লো। সম্ভাব্য যদি সেকেন্ড হায়ার লো হয়, তার মানে এখানে হায়ার হাই পজিশন আবার আহ, তৈরি হতে থাকবে। তো সেইটা হচ্ছে এখান থেকে, এই প্রথমে এইটা হচ্ছে হায়ার হাই, এন্ড সামহাও আমি ধরে নিলাম আপাতত আমার বুঝার সুবিধার্থে এটা হচ্ছে সেকেন্ড হায়ার হাই। তো আমি কিন্তু একটা ক্লিয়ার পিকচার পাচ্ছি যে এটা বুল মার্কেট আমি যেভাবে দেখিয়েছিলাম, এটা একটা বুল স্টক বা বুলিশ স্টক, বুলিশ ট্রেন্ডি স্টক, সেই যে একটা ফরমেশন তৈরি করতে যাচ্ছে। তো এটা যেহেতু এটা যদি রিট্রেস করে আবার বাউন্স ব্যাক করে, তাহলে কনফার্মেশন পেয়ে গেলাম, এবং এই স্টকটাতে আমি একটু দীর্ঘমেয়াদে থাকার চেষ্টা করব। তো আজকে এই পর্যন্তই। আমরা আমাদের প্রফিটটা বুক করলাম এবং বাকিগুলো আমরা অবজারভেশনে রাখবো। মার্কেটের সঙ্গে সঙ্গে এগুলোর সুবিধাজনক সময়ে হয়তো আমরা সেল অফ করবো। এবং আমার এখন থেকে মার্কেট আপডেট এবং ডেমো পোর্টফোলিওটাই বেশি থাকবে। আর সেই সঙ্গে হচ্ছে আমাদের টেকনিক্যাল অ্যানালাইসিস এর যে কোর্সটা 100 দিনের, যেটা বিগিনার থেকে ইন্টারমিডিয়েট লেভেল পর্যন্ত যে কেউ যদি খুব ভালোভাবে এটা একটু ফলো করে, ইন্টারমিডিয়েট লেভেল পর্যন্ত সে তার টেকনিক্যাল অ্যানালাইসিস জ্ঞানটাকে নিয়ে যেতে পারবে। তো আশা করি আমাদের আহ, প্রচেষ্টাগুলো আপনাদের ভালো লাগছে। আহ, আহ, উদ্দেশ্য হচ্ছে যে ফ্রি অফ কস্ট, এবং আহ, যেটা বলা যায় যে অনেকে অনেক কিছু বুঝেন না, ম্যাটেরিয়াল গুলো ওইভাবে এলোমেলো ভাবে থাকে, গুছানো থাকে না। তো আমি ধারাবাহিক ভাবে আমার এই কোর্সটাকে এমন ভাবে ডিজাইন করেছি যাতে করে একজন বিগিনার যে মার্কেট সম্বন্ধে কিছুই বুঝে না, সেও যেন এখানে এসে আহ মোটামুটি কম রিস্কে ইনভেস্ট করতে পারে বা বিজনেস করতে পারে। এবং আপনারা ফলো আপে রাখতে পারেন আমার এই ডেমো পোর্টফোলিওর স্ট্র্যাটেজি গুলো। বিভিন্ন সময়ে আমি যেইভাবে সিদ্ধান্তগুলো মেক করছি, সেইগুলো আপনারা একটু মনে রাখতে পারেন, এবং সেই অনুযায়ী শিখে আপনারা আপনাদের মতো করে অ্যানালাইসিস করে আপনাদের সিদ্ধান্তগুলো মেক করতে পারেন। আজকে এই পর্যন্ত, ভালো থাকবেন সবাই। ধন্যবাদ সবাইকে।